হ্যালো বন্ধুরা, ভেবে দেখুন আজ থেকে 50 বছর আগে গোটা পৃথিবীর টেকনোলজি যে অবস্থানে ছিল আজ তা কোথায় এসে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত যেভাবে উন্নতি করে চলেছে তাতে আগামী 50 বছরে কি হতে পারে কল্পনা করুন। তারা ভবিষ্যৎ টেকনোলজির দিকে নজর রেখে ইতিমধ্যে কিছু কিছু আবিষ্কার শুরু করে দিয়েছে। অনুমান করা হচ্ছে এই আবিষ্কার ভবিষ্যতে একদিন পৃথিবীকে বদলে দেবে, যা শীঘ্রই সবাইকে ব্যবহার করতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি এমন কিছু ফিউচার ইনভেনশন যা পরবর্তী প্রজন্মের জন্য বিজ্ঞানীরা তালিকাভুক্ত করে রেখেছে। এগুলো একদিন সবার ঘরে ঘরে থাকবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রোড্রোন PD-6B AWARM দুই বাহু বিশিষ্ট বিশ্বের প্রথম পূর্ণ আকারের এই ড্রোনটি জাপানের বিশেষজ্ঞদের একটি দল তৈরি করতে চলেছে। ড্রোনটির ওজন 44 পাউন্ড এবং এটি তার বাহুতে 22 পাউন্ড পর্যন্ত ওজনের বস্তু ধারণ করতে পারবে। এটির সর্বোচ্চ ফ্লাইং গতি প্রতি ঘন্টায় 30 মাইল দ্রুত, যা একজন ডুবে যাওয়া ব্যক্তিকে জীবন দান করতে পারবে। ড্রোনটি একবার চার্জ করলে 30 মিনিটের জন্য উড়তে পারে, যে কোনো আবহাওয়াতে কাজ করার ক্ষমতা রাখে। 3.1 মাইল পর্যন্ত উচ্চতায় এটি উড়তে পারে। নির্মাতারা আত্মবিশ্বাসী যে এই উন্নয়নটি বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে নিরাপদে রাখতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, এটি উচ্চতায় বা বিপজ্জনক ভারী বস্তু সহ কাজ করার ক্ষমতা রাখবে। মেটারনেট স্টেশন প্যাথোলজি ল্যাবগুলিতে সবসময় এমনটা ঘটে, যখন আপনি ব্লাড স্যাম্পল দিয়ে আসেন তারা এগুলি অন্য একটি লাইব্রেরিতে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু কখনো কোনো স্যাম্পল পৌঁছাতে দেরি হয়ে যায়, যে কারণে আপনার রিপোর্টও আসতে দেরি হয়। আর এইবার এই বিষয়গুলোকে মাথায় রেখে এমন প্রযুক্তি তৈরি করা হয়েছে যা থেকে আপনি অনেক ভালো মনে করবেন। এটি এমন একটি ড্রোন স্টেশন যা সম্পূর্ণ অটোমেটেড। বাড়ির উঠানেও এর একটি স্টেশন লাগানো যাবে। যখন স্যাম্পল টেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে তখন স্যাম্পল একটি বক্সে করে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া যাবে। যে স্থানে পাঠানো হবে সেখানেও একটি ল্যান্ডিং স্টেশন থাকবে। ওখানে পৌঁছেই দ্রুত আপনাকে একটি মেসেজ পাঠিয়ে দিবে, যে কারণে দ্রুত আপনি ওই স্যাম্পল সংগ্রহ করতে পারবেন। এই টেকনোলজি পরবর্তী বিশ্বকে আরও অ্যাডভান্স করে দিতে চলেছে। শুধু তাই নয়, এর মাধ্যমে পরবর্তী সময়ে ফুড ডেলিভারি কিংবা বিভিন্ন ডেলিভারির কাজেও আসতে পারে। সত্যিই এটা একটি অসাধারণ ডিভাইস হতে চলেছে। লকলি সিকিউর প্রো আমরা সাধারণত বাড়িতে যে তালা ব্যবহার করি তা অত্যন্ত সাধারণ। এটিতে এতটাই সমস্যা হয় যে ওই তালা খুলতে হলে চাবির প্রয়োজন হয়। যদি কখনো আপনি বাড়িতে না থাকেন আর বাড়িতে আত্মীয় স্বজন আসে, তখন আপনাকে অফিস থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক বাড়িতে ফিরে আসতে হয়। তো এমন পরিস্থিতিতে সময় মেনটেন করা খুবই মুশকিল হয়ে পড়ে। কিন্তু এইবার এই সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে হবে লকলি সিকিউর প্রো। এটি এমন একটি প্রযুক্তি যা আপনার ঘরে ইনস্টল করতে হবে এবং সেটিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে চালনা করতে পারবেন। এটিতে পাসওয়ার্ড সিকিউরিটি অপশন রয়েছে। আপনি চাইলে টেম্পোরারি পাসকোড জেনারেট করে আপনার আত্মীয়কে সেন্ড করতে পারেন। যখন আপনার দরজা খুলবে বা বন্ধ হবে, ওই ডিভাইস আপনাকে একটি পুশ নোটিফিকেশন সেন্ড করবে। তাতে আপনি বুঝতে পারবেন বাড়ির দরজা কে কতবার খুলেছে বা বন্ধ করছে। এছাড়াও বায়োমেট্রিক অপশন থাকবে। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও ব্যবহার করতে পারেন এবং একটা অপশন খুবই ইম্পর্টেন্ট থাকবে, যেখানে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা অ্যাসিস্ট্যান্টকে বলে দরজা ওপেন বা ক্লোজ করতে পারবেন। বিষয়টা যেমন সিকিউর হবে তেমনই গুরুত্বপূর্ণ। ড্রোন গান ড্রোন বর্তমানে অনেকগুলি কাজের জন্য ব্যবহার করা হয়। কখনো কখনো এটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য, এছাড়াও কিছু সময় স্পাই ক্যামেরা হিসাবেও ব্যবহার করা হয়, যেখানে সে আপনার পিছু চলতে থাকবে এবং আপনাকে নজর রাখবে। কিছু কিছু এরিয়া এতটাই কনফিডেন্সিয়াল যা নো ফ্লাইং জোন হিসেবে পরিচিত, কিন্তু তারপরেও কিছু স্পাই সেখানে ড্রোন ক্যামেরা ছেড়ে দেয় ওই স্থানে নজর রাখার জন্য। তো এমন পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনীরা ব্যবহার করবে এই প্রকার বন্দুক। এটি এমনই প্রকৃতির বন্দুক যা যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সিকে সহজেই কন্ট্রোল করতে পারে। এর প্রধান কাজ হলো ড্রোনটিকে সতর্কে মাটিতে নামানো। এর মাধ্যমে যে কোনো ড্রোনকে টার্গেট করা যায় এবং ট্রিগার করার সাথে সাথে ড্রোনটি নিজেই নিচে নেমে আসে। এই ধরনের টেকনোলজি ভবিষ্যতে সেনাবাহিনীতে প্রচুর কার্যকরী হবে, কারণ বেশিরভাগ বর্ডার এলাকাগুলি নো ফ্লাইং জোনে থাকে। সুতরাং যে কোনো ড্রোনকে এই বন্দুক হার মানিয়ে দেবে। ডিক্রিপ্টেড সিনকাশ এই নরম কেটসের জুতোটি শুধুমাত্র অস্বাভাবিক আকৃতিই তৈরি করা হয়নি, তারা একটি বিশেষ উপায়ে এটি তৈরি করেছে। সম্পূর্ণ জুতোটি 3D প্রিন্টেড এবং TPA নামক একটি বিশেষ পলিমার দিয়ে তৈরি করা হয়েছে, যা নমনীয়তা, সহ্য শক্তি এবং স্থিতিপক্ষতাকে একত্রিত করে। উপাদানটি 219.2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং উপাদানগুলি 4 ইঞ্চি পর্যন্ত পুরো হতে পারে। এই কিটসের নির্মাতারা জার্মান স্থপতি এবং ডিজাইনার স্টেভেন হেনড্রিক, যিনি এই অস্বাভাবিক আকৃতি তার পায়ের শান্তির জন্য নির্বাচিত করেছেন। জুতোর ক্রিয়েটিভ নামটিকে বিলুপ্ত পৌরাণিক প্রাণীকে বোঝায়। আপনি যদি এই জুতোগুলিকে পরে মাটিতে হাঁটেন তবে আপনি বিগফুটের মতো পায়ের ছাপ ঢেকে যেতে পারেন।
তবে আপনি যদি এমন পায়ের ছাপ দেখেন ভয় পাবেন না। ভবিষ্যতে এমন জুতোগুলি বিভিন্ন হট টেম্পারেচারের জায়গাগুলিতে নির্বাচন করে বানানো হয়েছে। এগুলি পরিধানে এক আলাদা অনুভূতি পাওয়া যাবে। আউটান টেবিটো 02 এই ধরনের XOX এর নির্মাতারা বিশ্বাস করেন যে এটির সাহায্যে আপনি জাপানে তৈরি করা সমস্ত ভূখণ্ডের মধ্য দিয়ে অনায়াসে দৌড়াতে পারবেন। ডিভাইসটি হাঁটুর জয়েন্ট এবং কোমরের উপরে চাপ কমাতে সাহায্য করে এবং দৌড়ানোর সময় অন্তর্নিহিত কিছু শক লোডও শোষণ করে। প্রস্তুতকারীরা ইতিমধ্যে অনুরূপ পণ্যগুলির কিছু পরীক্ষা করে ফেলেছেন। যেমন তার একটি এক্সোএক্সেলেটন তৈরি করার কিছু সময় আগে এক ব্যক্তিকে 6.6 ফুট পর্যন্ত উচ্চতায় 220 এবং অর্ধ পাউন্ড ওজন উত্তোলন করতে দেয় এবং তারপর তারা সফলতা অর্জন করে। এই মডেলটি ডেলিভারি কর্মীদের বা মেল ক্যারিয়ারের জন্য উপযুক্ত একটি সহায়ক বিকল্প হিসাবে ভবিষ্যতে কার্যকর হতে চলেছে। ওয়ারে এআর গেম ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত এই রিয়েলিটি ইন্টারফেসগুলি বাস্তবেও আসতে চলেছে। অনেক দূরে কোনো গাড়ি বা অন্যান্য সরঞ্জামগুলির জন্য এই সিস্টেম, যা ওয়েলশিটে প্রচুর দরকারি ডাটা প্রদর্শন করবে। বিকাশকারীদের মতে সিস্টেমটি প্রতিটি ব্যবহারকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। উদাহরণস্বরূপ চালককে ট্রাফিক লাইট টাইমিং দ্বারা সতর্ক করবে। এই ডিসপ্লে সিস্টেমটি জলাযুক্ত এবং বিমানের কাছেও লাগানো যেতে পারে। এছাড়াও এই প্রযুক্তি বিল্ডিংয়ের কাছে জানালাগুলিতেও লাগানো যাবে, যেখানে আপনি শুধুমাত্র জানালার বাইরে তাকিয়ে আবহাওয়ার পূর্বাভাস বা অন্যান্য ডাটা খুব দ্রুত খুঁজে পেতে পারেন। এই প্রযুক্তি অপটিক সামগ্রী এবং রসায়নের সর্বশেষ সমাধান নিয়ে কাজ করবে এবং প্রয়োজনীয় সফটওয়্যার নিজেরাই তৈরি করবে। টিঙ্কার এস আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা ট্যাটু অনেক পছন্দ করে। এর জন্য তারা বিভিন্ন ট্যাটু শপে যায়। কিন্তু আপনি যদি টাকা এবং সময় বাঁচাতে চান তাহলে এই প্রযুক্তি একদিন আপনার কাজে আসবে। এটি এমন একটি প্রিন্টার প্রযুক্তি যা মূলত ব্যবহার করা হয় মানুষের শরীরে ট্যাটু বানানোর জন্য। কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন এটি চালানো খুবই মুশকিল ব্যাপার। তবে চিন্তার কিছু নেই, এই গ্যাজেটটি চালানো একদম সহজ। এর মাধ্যমে আপনি নিজের শরীরে নিজেই ট্যাটু করতে পারবেন এবং এর সাথে থাকবে একটি স্মার্ট অ্যাপ সাপোর্ট, যেখানে বিভিন্ন ডিজাইন থাকবে। এছাড়াও এই ডিজাইনগুলো নিজের ইচ্ছা মতো সাজাতে পারবেন। এর মধ্যে দেওয়া হবে কসমেটিক্স যা শরীরের জন্য ক্ষতিকর নয় এবং ওয়াটার প্রুফ। আবার আপনি চাইলে ওয়াশ করে যখন তখন এই ট্যাটু তুলে ফেলতে পারবেন। লরিয়াল কালারসনিক ফরাসি বিশেষজ্ঞদের কাছে চুলের রঙের মধ্যে একটি বিপ্লব। এখন এই পদ্ধতির জন্য আপনাকে বাড়ি ছাড়ারও দরকার নেই। ডিভাইসটি ব্যবহার করা অনেক সহজ। একটি বিশেষ অ্যাপে আপনি যে সেটটি চান তা বেছে নিন এবং ডাই প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর আপনার চুলে আলতো করে এটি চালাতে হবে এবং রং সম্পূর্ণ হয়ে যাবে। আপনাকে যা করতে হবে তাহলে প্রায় আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা এবং ধৌত। এর মধ্যে একটি বিশেষ ব্রাশ আছে যা প্রতি মিনিটে 300 বার পর্যন্ত নড়াচড়া করে, যা চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত কালার করার নিশ্চয়তা দেয়। বিনিয়োগযোগ্য কার্তুজ আপনাকে আপনার প্রিয় রঙের বৈচিত্র্য সংরক্ষণ করতে দেবে। 2024 সালের মধ্যে এই অ্যাপের বিক্রয় শুরু হওয়ার জন্য তারা নির্ধারিত 40টি বিভিন্ন সেট উপলব্ধ করবে। আর এভাবেই হয়তো একদিন সারা বিশ্বের টেকনোলজি উন্নত থেকে উন্নতর হয়ে দাঁড়াবে। ইমার্জি হোম মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় এই প্যানেল প্রযুক্তি, যা আপনাকে বিভিন্ন ভার্চুয়াল বস্তুকে দেখতে এবং স্পর্শ করতে সাহায্য করবে। এই প্রযুক্তিটি অতি সনক তরঙ্গের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার কারণে স্পর্শকাতর এবং সংবেদনগুলি ডিভাইসের উপরে 3 ফুট পর্যন্ত উচ্চতায় এবং চারপাশে 120 ডিগ্রিতে গঠিত হবে। প্যানেলটি পলিকার্বনেট দিয়ে তৈরি, যা 5.7 পাউন্ড ওজনের এবং আনন্দদায়কভাবে কম্প্যাক্ট। এটি প্রায় 13 ইঞ্চি ল্যাপটপের আকার। এই বিশেষ অ্যাপগুলি তৈরির জন্য নির্মাতাদেরকে অনেক ধন্যবাদ। আপনি 7টি বিভাগের একটি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং হ্যান্ডশেক করে বা গেম খেলে অন্য লোকদের সাথে যোগাযোগ করতে পারবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বিডিফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।